আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া। আহ, আজ আমি আপনাদের সামনে আবার উপস্থিত হতে পেরেছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার কন্টেন্ট ভিডিও। টুডে I will talk about the most important thing in our country, that is democracy. ডেমোক্রেসি হলো একটা উম, প্রথমে আমরা জানবো ডেমোক্রেসি কি। ডেমোক্রেসি হলো একটা শাসন ব্যবস্থা, যেটা একটা দেশকে, একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য ব্যবহার করা হয়। এরপরে জানবো আমরা এটা উৎপত্তি কোথা থেকে। এটার উৎপত্তি যদি আমরা জানতে চাই, তাহলে এটা গ্রিক, বর্তমান বিশ্বে যেটা আমেরিকা, এই গ্রিকদের থেকে উৎপন্ন, বর্তমান বিশ্বে আমেরিকা এটা লালন করছে এবং বিশ্বের মাঝে ছড়িয়ে দিয়েছে। ডে বাই ডে তারা এটাকে আরো বেশি প্রভাব ফেলতেছে। পশ্চিমা বিশ্বে ডোনাল্ড ট্রাম্প যে একটা অতি নিকৃষ্ট একটা মানুষ, যার ব্যাপারে আমাকে বিস্তারিত আপনাদের বলতে হবে না, আপনারা সকলেই জানেন যে সে কতটা নিকৃষ্ট একটা মানুষ। কিছুদিন পূর্বেও তিনি ইরানের উপর নির্মম অত্যাচার, কি নিষ্ঠুর হামলা চালিয়েছে বিমানের মাধ্যমে, মিসাইলের মাধ্যমে ইরানের কত কত ভাইদের শহীদ করেছে। এটা আমরা সকলেই দেখেছি, অবগত আছি। আমার বিষয় আসলে সেটা নয়, আমার বিষয় আজ হলো গণতন্ত্র। একটা দেশে কিভাবে গণতন্ত্র পরিচালনা হয় এবং গণতন্ত্র কি ইসলাম সমর্থন করে বা করে না, সেটা নিয়ে আজ আমি কথা বলবো। আমরা যদি দেখতে চাই গণতন্ত্রের সংজ্ঞা, গণতন্ত্রের পরিচয় যদি দিতে চাই, তাহলে আব্রাহাম লিঙ্কনের একটি লাইন, প্রসিদ্ধ একটা লাইন আছে। আব্রাহাম লিঙ্কন বলেছেন, ডেমোক্রেসি ইজ ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। যদি ডেমোক্রেসির মূল থিং আমরা নিয়ে আলোচনা করতে চাই, সেখানে পাবো পিপল, জনগণ সকল ক্ষমতার উৎস, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা সূরাতুল ইউসুফের মাঝে বলতেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সকল ক্ষমতা, সকল বিধানের একমাত্র মালিক মহান আল্লাহ তাআলা। এখান থেকে আমরা স্পষ্ট একটা বিষয় ধারণা পেয়ে গেলাম যে ডেমোক্রেসির যে মূল থিংটা, যেটার উপর বেস করে ডেমোক্রেসি প্রসপার অর্থাৎ অগ্রসর হয়, সেটা সম্পূর্ণ কোরআন বিরোধী, ইসলাম বিরোধী। শুধু তাই নয়, ডেমোক্রেসি নিয়ে যদি আরো বলতে চাই, তাহলে কোরআনের সূরা মাইদার ৪৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিন লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। অর্থাৎ আল্লাহ তাআলার বিধান ব্যতি রেখে যারা অন্য জীবন ব্যবস্থাকে বিধান হিসাবে গ্রহণ করবে, তারা কাফের। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দিন, কারণ কাফের হলে তার কোনো নিস্তার নেই। তার জন্য জান্নাত কখনোই কবুল করা হবে না, তাকে জান্নাতি কখনো, সে যদি মুসলমান হয়ে থাকে কিন্তু, তাহলে তার জন্য জাহান্নাম নির্ধারিত, সিলেক্টেড, মানে পার্মানেন্ট বিশ্ব জাহান্নামে স্টেই করবে। জাহান্নাম থেকে তার ফেরার কোনো পথ নেই যদি সে কাফের হয়। কাফের হওয়ার একটা কারণ হলো, যদি কেউ আল্লাহ তাআলার জীবন ব্যবস্থাকে বেঁচে রেখে ডেমোক্রেসিকে প্রমোট করে চলে, ডেমোক্রেসি বেস করে চলে, তাহলে সে কাফের হয়ে যাবে। আর গণতন্ত্রের আইন নিয়ে যদি আমরা, গণতন্ত্রের আইন বানায় সংসদ সদস্যরা, পার্লামেন্ট অফ দ্য মেম্বার, একটা রুম থাকে, একটা হাউস থাকে, সেখানে অনেক মেম্বার স্টে করে, তারা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলে। সরকারি দল একটা প্রস্তাব রাখে, আদার্স বিরোধী দল একটা প্রস্তাব রাখে। এই দুটার মাঝে সমতা করে মাননীয় স্পিকার তিনি একটা বিষয় দেন, সে একটা আইন পাশ করে ফেলেন, চাই সেটা হারাম কোনো বিষয় হোক। আল্লাহ তাআলা সেটা যদিও হারাম করেছেন, তারপরে সেটাকে পাশ করা হয়। বিগত সংসদগুলো যে আমরা দেখেছি যে মদের লাইসেন্স দেওয়া হয়েছে সংসদে, সুদের লাইসেন্স দেওয়া হয়েছে সংসদে। এছাড়াও আরো অনেক অনেক নিষ্ঠুর আইন বাংলাদেশ সংসদ থেকে পাশ হয়েছে, যেটা আমাদের যারা শিক্ষিত সোসাইটি আছে তারা অবশ্যই জানেন, তারা এসবকে বুঝেন, তারা দেখেছেন এবং শুনেছেন। যদি আমরা দেখতে চাই হাদিসের আলোকে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গণতন্ত্র নিয়ে কি বলেছেন, তাহলে আমরা দেখতে পাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বুখারী শরীফের একটি হাদিসে বলেছেন, অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের পথে অনুসরণ করবে, বিগতে বিগতে হাতে হাতে, এমনকি তারা যদি গুই সাপের গর্তেও ঢোকে, তোমরাও ঢুকবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তুমি যদি খ্রিস্টানও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ইন্ডিকেশন দিচ্ছিলেন, এ সময় তারা বিগত পূর্ববর্তীদের অনুসরণ করার কথা বলতেছিলেন। তারপর সাহাবীরা তাদের রাসূলকে প্রশ্ন করলেন যে, তাহলে ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নয়তো কি, তবে কারা? ইহুদি খ্রিস্টানরা এটা করতো। গণতন্ত্র এসেছে গ্রিক দার্শনিক থেকে, আমি পূর্বেই বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরেকটি হাদিস, যেটি আমরা বুখারী শরীফের 4425 নম্বর হাদিস,
এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতি তাদের বিষয় কোনো নারীর হাতে তুলে দেয় সে জাতি কখনো সফল হতে পারবেন না। অতি চমৎকার একটা তথ্য আমাদের সামনে তুলে এলো। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই উপযোগী একটা হাদিস, যেটা আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে আমাদের দেশে দুইজন মহিয়সী নারী ছিলেন যারা দেশের প্রধানমন্ত্রীর পদে ছিলেন। বেশ কয়েকদিন যাবত তারা দেশকে শাসন করেছেন। কিছুদিন পূর্বে জুলাই বিপ্লবের মাধ্যমে একজনকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আর একজনের জীবনের হায়াত শেষ, সে মৃত্যুবরণ করেছে। এছাড়াও বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা দেখতে যাই যে আইন প্রণয়নের শিরে, শুরুতে আমরা বলেছি গণতন্ত্রের মূল যেই বেস, যে জিনিসটার উপরে, যে কনসেপ্টের উপরে তারা বেস করে চলে গণতন্ত্র, একটা দেশ পরিচালনা করে, সেটা হলো জনগণ সকল ক্ষমতার উৎস। এটা আল্লাহ তাআলা সম্পূর্ণ বিরোধী, অথচ আল্লাহ তাআলা বলেছেন সকল বিধানের একমাত্র মালিক আল্লাহ তাআলা। যদি আমরা এই বিশ্বাস, এই কনসেপ্ট যদি আমরা অন্তরে লালন করি, তাহলে আমরা সবাই শিরক করবো। আল্লাহ তাআলা বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাআলা সকল ছোট বড় সগীরা কবিরা সব গুনাহ আল্লাহ তাআলা তওবার মাধ্যমে যদিও ক্ষমা করে দেন, বাট নেভার ফরগিভ এ শিরক, কখনো একটি শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আর শিরকের একটা প্রকার হলো, এ কাইন্ড অফ শিরক, সেটা হলো ডেমোক্রেসির কনসেপ্ট অন্তরে লালন করা বা বিশ্বাস করা। যদি কেউ বিলোপ করে তাহলে সে শিরক করবে, এবং আল্লাহ তাআলার সাথে শিরক করা সবচেয়ে বড় জুলুম। শুধু তাই নয়, হারামকে বৈধতা দেওয়া, সংসদে মদের লাইসেন্স দেওয়া হয়, সুদের লাইসেন্স দেওয়া হয়, মানুষ হত্যার লাইসেন্স দেওয়া হয়, এরকম আদার্স আদার্স অনেক লাইসেন্স আমাদের সংসদ থেকে পাস করে দেওয়া হয়েছে। এরপরে বিভক্তি ও দলাদলি, গণতন্ত্র আসলে মানুষের মাঝে, হিউম্যানের মাঝে একটা দ্বন্দ্বের সৃষ্টি করে, যেটা আমরা দেখেছি বর্তমান ইউনিভার্সিটিগুলোতে যদি তাকাই, যদি মাধ্যমিক পর্যায়ে স্কুলগুলোতে তাকাই, ইভেন প্রাইমারি স্কুলগুলোতে তাকাই, সেখানে সরকার প্রদত্ত সরকারি শিক্ষা ব্যবস্থায় একটা একটা রুল, একটা এডুকেশন সিস্টেম চালু করা আছে, যেটা হলো ছাত্র রাজনীতি। আমি এটা তীব্র নিন্দা জানাই, অন্তর থেকে এটাকে প্রপারলি ঘৃণা। আমি কখনোই ছাত্র রাজনীতির পক্ষে না। আমি আজীবন সংগ্রাম করে যাব যেন শিক্ষা ব্যবস্থা থেকে ছাত্র রাজনীতি মুক্ত শিক্ষা ব্যবস্থার পরিবেশ বাংলাদেশে কায়েম হয়। কারণ শিক্ষা ব্যবস্থা একটা রাজনীতি যদি একটা ছাত্র করে, তাহলে সে কখনোই প্রপারলি টিচ, যে লার্ন, যে যে এডুকেশন সিস্টেমে যে যতটুকু এডুকেশন তার দরকার, সে কখনোই সেগুলো প্রপারলি পাবে না। কারণ তার বেশিরভাগ সময়, মোস্ট অফ দ্য টাইম, ব্যয় করতে হয় এই রাজনীতি দলাদলির ভিতরে। এবং অতি দুঃখের সাথে বলতে হচ্ছে, ইউনিভার্সিটির দিকে তাকালে দেখতে পাবো অনেক ভাইদের তারা হত্যা পর্যন্ত করে ফেলে, পাও কেটে ফেলে, হাত কেটে ফেলে, পঙ্গু করে ফেলে, তাদের জীবন ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ তারা ধ্বংস করে ফেলে। এর কারণ কি? এর কারণ রাজনীতি, পলিটিক্স। আমি এটা সংসদে যারা দায়িত্বশীল মেম্বার আছে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, মন্ত্রী সকলের এবং আমাদের শিক্ষামন্ত্রী সহ সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যেন শিক্ষা ব্যবস্থা থেকে রাজনীতি উঠে দেওয়া হয় এবং দেশকে সম্পূর্ণ শিক্ষা রাজনীতি মুক্ত একটি শিক্ষার পরিবেশ দান করে। আমি এর আশা ব্যক্ত করছি। এবং তারা হয়তো বলতেছে যে শিক্ষা ব্যবস্থায় রাজনীতি, এটা একজন স্টুডেন্টকে, একজন ছাত্রকে তারা প্রপারলি একটা নেতৃত্ব, একটা একটা নেতৃত্ব ভাই তার ভিতর তৈরি হয়, কিন্তু এটা নয়। নেতৃত্ব তৈরি করার জন্য আরো অনেক পলিসি আছে। যদি খেলাধুলার ব্যবস্থা করেন, সেখানে ক্যাপ্টেন্সি করান, তাহলে নেতৃত্বের গুণাবলী অর্জন করে ফেলবেন। কিন্তু অতি দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থায় 25 বছর একটা স্টুডেন্ট সংগ্রাম করে দিন রাত এক করে পড়ালেখার পরে, তারপর তাকে চাকরির জন্য, সরকারি গভর্নমেন্ট জবের জন্য তাকে আলাদা আর একটা পরীক্ষা দিতে হয়, আলাদা বুক নিয়ে তাকে রিসার্চ করতে হয়, পড়াশোনা করতে হয়। সে 25 বছর পড়ালেখা ভ্যালুলেস হয়ে যায় সম্পূর্ণ। তাকে নতুন করে আবার পড়াশোনা করতে হয়, তারপর চাকরির জন্য সংগ্রাম করতে হয়। তাহলে একজন ছাত্র যদি পড়ালেখার শেষে চাকরির জন্য নতুন একটা বই পড়ে এবং চাকরি নিচ্ছে, এভাবেই আমাদের শিক্ষকরা চাকরি নিচ্ছে, তারা চাকরি নিচ্ছে প্রতিনিয়ত, তাহলে আমাদের ছাত্ররা কেন পারবে না? তারা সেই শিক্ষা ব্যবস্থায় উতরে অনার্স মাস্টার্স কমপ্লিট করে তারা তারপর আসুক, একটা টাইম, লাইফের একটা পর্যায়ে তারা পলিটিক্স এর জন্য আলাদা আর একটা কোর্স করবে, আর আলাদা একটা বই পড়বে, তারপর তারা নিজেদেরকে নেতৃত্ব গুণাবলী অর্জন করবে। শিক্ষা ব্যবস্থায় রাজনীতির কোনো দরকার নেই, এটা আমি মনে করি, ওপিনিয়ন। এরপর যদি আমরা বলতে যাই, তাহলে দেখতে পাবো যোগ্য নেতৃত্বের প্রভাব। গণতন্ত্রে গণতন্ত্রে আসলে দায়িত্ব পায় কারা? যাদের টাকা পয়সা, ধন দৌলত, সম্পত্তি, প্রভাব প্রতিপত্তি বেশি, যাদের, তারাই গণতান্ত্রিক ক্ষমতা পেয়েছে।
কিন্তু ইসলামের পূর্বে যদি আমরা দেখি রাসূলের যুগে খেলাফত তন্ত্রে যখন ছিল, পৃথিবীতে যখন খেলাফত কায়েম ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখা হতো একজন শাসকের জন্য দেখা হতো কি তার শক্তি, সাহস, যোগ্যতা, চরিত্র এসব দেখা হতো। কিন্তু বর্তমান বিশ্বে এগুলো দেখে না। তারা দেখে টাকা আছে তাহলে একজন যোগ্য বিদেশ থেকে এসে একজন দেশের প্রধানমন্ত্রী হয়ে যায়। টাকা সম্পত্তি আছে সে, তারপর কথা বলতে যেয়ে তারপর সে কি বলবে, প্রাইমারি বিদ্যালয়ে বলতে গিয়ে বলে ফেলবে প্রাইমারি বিশ্ববিদ্যালয়। এরকম আরো অনেক ভুল করে। আমি কারো সমালোচনা করা আমার এখানে উদ্দেশ্য না, আমার শুধু মূল যেই কনসেপ্টটা দেওয়া, এটা বললাম বোঝাবার স্বার্থে আর কি। এখন আমাদের উপায় কি আসলে? এই বাংলাদেশ দেশে তো গণতন্ত্র প্রবাহমান দীর্ঘ লং টাইম। এখানে তো আমরা এক যে পিপল, আমরা তো কিছু করতে পারবো না। তাহলে আমাদের উপায় কি? আমাদের উপায় এই গণতন্ত্র থেকে নিজেকে, নিজের পরিবারকে সম্পূর্ণ যতটুকু সম্ভব আর কি দূরে রাখা। কিন্তু অতি দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের দেশের কিছু আলেম সমাজ, তারা হয়তো দেশের স্বার্থে তারা ইসলাম কায়েমের কথা এই টেন্ডেন্সি মাথায় লালন করে তারা আসতেছে গণতন্ত্র রাজনীতির পক্ষে, তারা স্লোগান গাইতেছে, তারা সংগ্রাম করে যাচ্ছে। আমরা বিগত বছরগুলো যে দেখেছি গণতন্ত্র এইভাবে শাসন আসলে পৃথিবীতে প্রতিষ্ঠা হয়নি। এর আগে গণতন্ত্রের মাধ্যমে পরবর্তীতে খেলাফততন্ত্র কায়েম কোথাও হয়নি। পৃথিবীর কোনো দেশে এই নজির নেই। যদি বাংলাদেশের আলেমরা এটা পারে তাহলে ইতিহাস সৃষ্টি হবে, ঘুরিয়ে রাখার চেষ্টা করা। কিন্তু অতি দুঃখের সাথে বলতে আছে আমাদের দেশের আলেম সমাজও আজ এই গণতন্ত্রের সাথে জড়িত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। এবং আর আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাআলা এই এই কোরআনের এই সর্বশেষ আয়াতে দিনকে পূর্ণাঙ্গ করার ব্যবস্থা করে দিয়েছে। পূর্ণাঙ্গ একটি দিন ধর্ম দিয়েছেন। তো তারপর আর কোনো প্রশ্নই আসে না নতুন কোনো ধর্ম কিংবা কোনো জীবন ব্যবস্থা এটা মেনে নেওয়ার। মনে রাখবেন দর্শক শ্রোতা, মনে রাখবেন যে গণতন্ত্র একটা জীবন ব্যবস্থা এবং ইসলাম আরেকটা জীবন ব্যবস্থা। যারা গণতন্ত্রকে গ্রহণ করবে তারা কখনোই ইসলামকে গ্রহণ করতে পারবে না। বিকজ একসাথে আপনি ডে আর নাইট কখনো ফিল করতে পারবেন না। যদি সন্ধ্যা, এটা আমরাকে ডে আর নাইট কখনো বলতে পারি না, সেটা আলাদা আরেকটা নেম দেওয়া হয়েছে যেটা সন্ধ্যা বলা হয়। তাই আমাদের হয়তো গণতন্ত্রকে বেছে নিতে হবে, নয়তো ইসলামকে বেছে নিতে হবে। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনার। আপনি কি জাহান্নামে যাবেন নাকি জান্নাতে যাবেন? আপনার দুই হাতে দুইটা সিদ্ধান্ত। আপনি যেটা নিতে চান, যদি জাহান্নামের লাফি হতে চান, নো প্রবলেম, আল্লাহ তাআলা আপনাকে স্বাধীনতা দিয়েছে। আর যদি জান্নাতে যেতে চান তাহলে গণতন্ত্র থেকে সম্পূর্ণ খারেজ হয় ইসলামের পথে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমি সহ সকল শ্রোতাবৃন্দকে ইসলামের পথে থেকে ইসলামকে মেনে চলার তৌফিক দিন এবং দ্বীনের সঠিক বুঝ দান করুক। আমিন। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ইসলামিক সঙ্গীতে। আমার চ্যানেলের সাথে যারা সাবস্ক্রাইব করেননি এখনো, সাবস্ক্রাইব করে রাখবেন। নিয়মিত নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হবে ইনশাল্লাহ। আর আপনারা কে কি কোন টাইপের ইসলামিক সঙ্গীত কিংবা কোন সমস্যা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন আমার কাছে বলবেন। আমি যতটুকু পারি আমার ইলম থেকে এবং আরো বই পড়ে পড়ে আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজ এর পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি